আমি নবীজির গোলাম বলাইতে দেখতেছি অনেকের অ্যালার্জি শুরু হয়ে গিয়েছে, ভিডিও করতেছে, কমেন্ট করতেছে নানা রকম। তাহলে শুনেন, মিশকাত শরীফের মধ্যে এসেছে আমার রসুলের একজন কৃতদাস ছিল, মানে গোলাম ছিল, তার নাম হচ্ছে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তিনি একদিন যুদ্ধের ময়দানে তাকে আটক করে ফেললো, বন্দি করে ফেললো। হঠাৎ সে বন্দিস্থান থেকে পালিয়ে একটি জঙ্গলের মধ্যে গেল। তখন একটা ক্ষুধার্ত বাঘ এসে তাকে আক্রমণ করে এবং সে পরিচয় দেয়, আমি নবীজির গোলাম, আমাকে তুমি আক্রমণ করিও না। সাথে সাথে সেই কথা শোনার সাথে সাথে বাঘ কি করলো, তাকে পাহারা দিয়ে দিয়ে মদিনাতুল মুনাওয়ারা দেখিয়ে দিল। সুবহানাল্লাহ। শুধু তাই না, আবু দাউদ শরীফ 5208 নং হাদিসে দেখেন আপনারা, হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মুক্ত করেছে। শুধু তাই না, এরকম যদি হাদিস দেখতে চান আমি কমেন্ট বক্সে দিব, অবশ্যই আপনারা দেখবেন, তারপর বুঝবেন। যেমন আমি বলি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মাওলা বলি, তেমনই কিন্তু আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মাওলা বলে থাকি। আবার এদিকে মাওলা আলী শেরে খুদা, ইসলামের চতুর্থ খলিফা, তাকেও মাওলা বলে থাকি। কিন্তু আল্লাহর ক্ষেত্রে মাওলাটা আল্লাহর ক্ষেত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে, আলীর হযরতে মাওলা আলী শেরে খুদার ক্ষেত্রে সেটা মাওলা আলী শেরে খুদার ক্ষেত্রে। কিন্তু আপনারা এক করতে পারবেন না, সবকিছু কিন্তু এক না। তাই অবশ্যই যারা ভুল বুঝছেন তাদেরকে ভিডিওগুলো ফাটিয়ে দিবেন, অবশ্যই দলিল দিয়ে দিলাম। তারা শুধরাক, কেন মানুষকে গুমরাহি বানাচ্ছেন, কেন মানুষকে উল্টা ফুল্টা বোঝাচ্ছেন? আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। ভিডিওটা শেয়ার করে জোরের গতিতে তাদেরকে জানিয়ে দিন। আমিন।